আসসালামু আলাইকুম। স্টুডিওনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার ঠিক করার কিছু নেই। আই হ্যাভ নাথিং টু ফিক্স। আমার ঠিক করার কিছু নেই মানে আই হ্যাভ নাথিং টু ফিক্স। আমার প্রমাণ করার কিছু নেই। এখানে টু প্রুভ মানে প্রমাণ করা, আই মানে আমার, হ্যাভ মানে আছে, নাথিং মানে নেই। মানে আই হ্যাভ নাথিং মানে বোঝায় যে আমার কিছু নেই। টু প্রুভ মানে প্রমাণ করা। আমার ব্যাখ্যা করার কিছু নেই। আই হ্যাভ নাথিং টু এক্সপ্লেন। আই হ্যাভ মানে তো বলার আমি, আছে আমার, আছে, নাথিং মানে নেই, কোনো কিছু নেই। টু এক্সপ্লেন, এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা। আমার ব্যাখ্যা করার কিছু নেই। এভাবে যদি আমরা সেন্টেন্সগুলো ভেঙে ভেঙে পড়ি তাহলে অবশ্যই খুবই ইজি মনে হবে। তারপর আবার আছে মানে একই ওয়ার্ড দিয়ে আমি কয়েকটি সেন্টেন্স রেডি করেছি, খুবই ইজিভাবে সবাই পড়তে পারবেন। আমার উপহার দেওয়ার কিছু নেই। এখানের মধ্যে বাংলা আছে আমার উপহার দেওয়ার কিছু নেই। আই হ্যাভ নাথিং বলেন তো আমার কিছু নেই। টু গিফট মানে উপহার, মানে আমার উপহার দেওয়ার কিছু নেই। হ্যাভ মানে আছে, নাথিং মানে নেই, দুইটা মিলে হয়েছে আমার কিছু নেই টু গিফট মানে উপহার দেওয়ার। আমার কিছু নেই উপহার দেওয়ার মানে ওই একই সেন্টেন্স দিয়ে বারবার আমি আপনাদেরকে কয়েকটি বাক্য বলছি বাংলায়, খুবই ইজি মনে হবে। আমার ঘোষণা করার কিছু নেই। আই হ্যাভ নাথিং, আমার কিছু নেই টু ডিক্লার। টু ডিক্লার মানে হলো ঘোষণা করা, তার মানে বলো আমার ঘোষণা করার কিছু নেই। নাথিং মানে নেই। আমার লড়াই করার কিছু নেই। আই হ্যাভ নাথিং টু ফাইট। আই হ্যাভ নাথিং মানে আমার কিছু নেই, টু ফাইট মানে হলো গিয়ে লড়াই করা। টু ফাইট মানে লড়াই করা, আমার লড়াই করার কিছু নেই। এভাবে সেন্টেন্সগুলো পড়লে খুবই ইজি মনে হয়। তারপরে সেন্টেন্স হলো আমার তৈরি করার কিছুই নেই। আই হ্যাভ নাথিং, আমার কিছু নেই টু ক্রিয়েট মানে তৈরি করা, ইংলিশ হলো গিয়ে টু ক্রিয়েট। তাই বলে বাক্যটি হলো আমার তৈরি করার কিছু নেই। আই হ্যাভ নাথিং টু ক্রিয়েট। এভাবে সেন্টেন্সগুলো ভেঙে ভেঙে পড়লে খুবই উপকার হবে সবার, ছোট বড় সবার ক্ষেত্রেই অনেক উপকার হবে। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট করতে তো ভুলবেনই না, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেকে উচিতভাবে সেন্টেন্সগুলো ভেঙে ভেঙে পড়া এবং